إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم بسم الله الحمد لله আমরা হাদিস পড়ছিলাম কিতাবুল ঈমানের আল ফসলুস সানি দ্বিতীয় অনুচ্ছেদ আজকে ২৭ নম্বর হাদিস থেকে عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود رواه الترمذي عن معاذ بن أنس مع تقديم وتأخير وفيه فقد استكمل إيمانه সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আহাব্বা লিল্লাহ যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসে ওয়া আবগাদা লিল্লাহ এবং একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাউকে অপছন্দ করে ওয়া আতা লিল্লাহ এবং একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কাউকে কিছু দান করে ওয়া মানা লিল্লাহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোনো দান থেকে বিরত থাকে ফাকাদ ইস্তাকমালাল ঈমান তাহলে সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে হাদিস গ্রন্থ আবু দাউদ থেকে সংগৃহীত এবং তিরমিজিতেও এই হাদিসটি বর্ণিত হয়েছে অন্য সাহাবী মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি কিছুটা আগপিছ করেছেন তার হাদিসটি একটু আগে পিছে মানে এখানে যে তারতিব যে ধারাবাহিকতা বলা হয়েছে সেক্ষেত্রে একটু আগে পিছে হয়েছে তার হাদিসে তিনি ইস্তাকমালাল ঈমানের জায়গায় ইস্তাকমালা ঈমানাহু এটা উল্লেখ করেছেন হতে পারে একই হাদিস একজন সাহাবীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বা বলেছেন তখন ভাষার কিছুটা তারতম্য হয়েছে তো মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে ভালোবাসে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কাউকে অপছন্দ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কিছু দান করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোনো দান থেকে বিরত থাকে তবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান তবে সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে অপছন্দ করা এটা কিন্তু একটা গভীর কাজ এটা মানে সহজেই করে ফেলতে পারে না একজন মানুষ মানে তার মনে হলো আর করে ফেললো এটা মানে এত সহজ না বাক্যটা যেভাবে সহজ মনে হচ্ছে যে কাউকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং কাউকে আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে অপছন্দ করা এটা হচ্ছে
আসলে সত্যিকার ভাবে যে আল্লাহকে ভালোবাসে, যে বান্দা সত্যিকার ভাবে আল্লাহকে ভালোবাসে তার পক্ষেই সম্ভব। মানে সে তার জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছে। যেই ব্যক্তি তার জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করে দেয়, জীবনের সর্বাবস্থায় আল্লাহর প্রতি ভালোবাসা প্রাধান্য দেয়, আল্লাহর প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে চলে, সেই কাউকে যখন ভালোবাসবে বা সেই কাউকে আল্লাহর জন্য ভালোবাসতে পারে, আবার সেই কাউকে আল্লাহর জন্য অপছন্দ করতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য অপছন্দ করতে পারে। দেখা যায় আমরা সাধারণভাবে কাউকে ভালোবাসছি কিন্তু সে এমন যে যে আল্লাহর পথে চলে না, যে আল্লাহর পথে চলে না, আল্লাহর অবাধ্য, ডিরেক্ট দেখা যাচ্ছে সে ডিরেক্ট আল্লাহর অবাধ্য। কিন্তু আমি তাকে আদর্শ হিসেবে নিয়ে তাকে অনুকরণ করছি, তাকে ভালোবাসছি, তার কোনো কথাকে আমি অনুকরণ করছি, তার কোনো কাজকে, তার কোনো স্টাইলকে আমি অনুকরণ করছি। আর এটাকে আমি কোনো কিছু মনে করছি না। এটা মানে এটা দ্বীনের অংশ বা ধর্মের অংশ, বা আল্লাহর সাথে সম্পর্ক আছে এরকমটা আমার চিন্তায় নেই। হয়তোবা খুব সাধারণভাবে সে একটা স্টাইল করলো, আমি সেটাকে কপি করলাম। আমার সেটা ভালো লেগেছে। আমি তাকে সেটা তারটা অনুসরণ করি। কিন্তু এখানে যে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় থাকতে পারে এটা আমার মাথায়ই নেই। এটা কেন? কিন্তু আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমি রোজা রাখি। যদি আমার হজ ফরজ হয় আমি হজ আদায় করি। হ্যাঁ, হতে পারে আমি জিকির আজকার করি। তো কিন্তু আমি এই কাজটাও করছি। এমন কাউকে অনুসরণ করছি বা পছন্দ করছি বা তাকে ফলো করছি যে আল্লাহর অবাধ্য। তো আমি এটা বেখেয়ালি করছি। এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে যে আমি আমার জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করিনি। হ্যাঁ, আমার করণীয়, আমার দায়িত্ব, এটা আমার ফরজ কাজ। তাই আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি ইত্যাদি। কিন্তু আমি আমার জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করিনি। তাই এই কাজগুলো, কাউকে অনুসরণ করা, কাউকে ভালোবাসা, এই কাজগুলো আমি করে ফেলি মনের ভুলে বা বেখেয়ালে। আর যে ব্যক্তি আল্লাহর জন্য নিবেদিত করে রেখেছে নিজের জীবনকে, সে ব্যক্তি কাউকে যখন ভালোবাসবে, সে আল্লাহর জন্য ভালোবাসবে। মানে কাউকে ভালোবাসা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর অনুগত, আল্লাহর অনুগত, যার কথা এমন যে কথাগুলো আল্লাহ ভালোবাসেন, যার কাজগুলো এমন যে কাজকে আল্লাহ পছন্দ করেন, যে কাজ আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের নির্দেশনা দিয়েছেন, সেই কাজ সে করে। তাই আমি তাকে ভালোবাসি। তাহলে এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। তেমনি ভাবে আল্লাহর জন্য কাউকে অপছন্দ করা। আমি দেখতে পাচ্ছি যে সে আল্লাহর পথে চলে না। আল্লাহর আদেশ অমান্য করে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে চলে, অবাধ্য হয়ে চলে। তখন আমি তাকে অপছন্দ করব। যেহেতু আল্লাহ এবং তার রাসূল তাকে অপছন্দ করেন। তার এই কাজগুলো আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না, অনুমতি দেননি। তাই আমি তাকে অপছন্দ করি। হোক সে আমার একেবারে কাছের মানুষ অথবা সে দূরের। আর আমি এমন কাউকে ভালোবাসি যার কাজ, যার কথা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বহিঃপ্রকাশ করে। তাকে আমি ভালোবাসি। হতে পারে আমি জীবনে কোনোদিন তার থেকে আমি কোনো উপকার পাইনি অথবা পাবো না। কিন্তু আমি তাকে ভালোবাসি। এই ভালোবাসাটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। তো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে অপছন্দ করা, এটা হালকা একটা বাক্য। আপাত দৃষ্টিতে মনে হয় যে ঠিক আছে, এটা তো আমরা করি। বা একটু নিজের সঙ্গে মিলিয়ে নেই। যে হ্যাঁ, আমি তো মনে হচ্ছে আমি আল্লাহর জন্য ভালোবাসি, যে আল্লাহর জন্য অপছন্দ করি। বিষয়টা আসলে এভাবে না। আমি যখন আমার জীবনকে আমার রবের জন্য নিবেদিত করব, قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ।
আপনি বলুন আমার জীবন, এটা কোরআনের আয়াত। আপনি বলুন ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তার নিজের জীবনকে এমনভাবে সাজিয়ে নিতে পেরেছে, তার জন্য এটা সহজ যে সে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করবে, অপছন্দ করবে এবং আতা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে দান করবে। ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহর জন্যই কোন দান থেকে বিরত থাকবে। আল্লাহর জন্য দান করা, আল্লাহর সন্তুষ্টি। এটা আমরা সহজাতভাবেই বুঝি যে এটা আমি দান করছি, আল্লাহর রাস্তায় দান করছি। আ দ্বীনের কল্যাণে হোক, কোন মানুষকে সাহায্য করণার্থে হোক, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা ইত্যাদি। এটা আল্লাহর জন্য ব্যয় করা বা জিহাদে, জিহাদ ফি সাবিলিল্লাহ তে দান করা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে দান করা ইত্যাদি হচ্ছে আল্লাহর জন্য দান করা। আর আল্লাহর সন্তুষ্টির জন্য কোন দান থেকে বিরত থাকা, এইটা কি জিনিস? এইটা হচ্ছে আপনার কাছে, আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনার কাছে মানুষ সাহায্য চাইতে আসে, আপনি সাহায্য করেন। তো এমন গ্রুপ এসেছে বা এমন কেউ এসেছে যে আপনার কাছ থেকে সাহায্য নিয়ে মন্দ কাজ করবে বা দ্বীনের ক্ষতি করবে। দ্বীনের ক্ষতিকর কাজে সে এই টাকা ব্যয় করবে। তখন আপনি তাকে দান করবেন না। সে আপনার আত্মীয় হলেও, সে আপনার কাছের মানুষ হলেও, সে আপনার দলের মানুষ হলেও। আপনি তাকে দান করবেন না। এইটা হচ্ছে আল্লাহর জন্য কোন দান থেকে বিরত থাকা। তো দেখা যায় আমরা সাধারণভাবে হ্যাঁ, আমরা আল্লাহর রাস্তায় দান করি। কিন্তু আবার এমন কাউকে হয়তো হয়তো বেখেয়ালে আমার বন্ধু সে চেয়েছে, সে হয়তো ওই যে প্রেমিকার সাথে ডেটিং করবে, এই করবে, সেই করবে, সে আমার কাছ থেকে চেয়েছে। ধার চেয়েছে, আমি তাকে ধার দিলাম, সাহায্য করলাম। মানে এটা দান না, আমি ধার দিলাম। আমার বন্ধু তাই আমি তাকে দিলাম। এই সাহায্য করাটা, এটা কি কাজ হলো? আল্লাহর সন্তুষ্টির বাইরের কাজ। এই সাহায্য করাটা, এটা শয়তানের পথে সাহায্য, আল্লাহর পথে নয়। তো এইরকম যে বন্ধুত্বের সম্পর্কের উপরে যে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ককে যে প্রাধান্য দেয়, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। একটু গভীরভাবে ভেবে দেখবেন যে আপনার বন্ধু আপনার কাছ থেকে সাহায্য চেয়েছে, সে একটা মন্দ কাজ করবে। আর আপনি তাকে তখন, আপনি সামর্থ্যবান সাহায্য করতে, আপনি তখন সাহায্য করলেন না। আর কোন অবস্থায় আপনি তাকে সাহায্য করবেন না? যদি সত্যিই আপনার মধ্যে ঈমানের ওজন থাকে। আমার মধ্যে যদি সত্যিই ঈমান থাকে, আমি যদি ঈমানকে লালন করি, তখনই কিন্তু আমি ওই বন্ধুকে তখন সাহায্য করব না। আমি তাকে প্রত্যাখ্যান করব। এবং এই সাহসটা কোত্থেকে আসবে? এই সৎ কাজ, এই কাজটি আমি করব। এই করার হিম্মত, এই সাহস কোত্থেকে আসবে? এটা আসবে ঈমান থেকে। আমার ঈমানের গভীরতা থেকে আসবে। আমি ওই মুহূর্তে তাকে সাহায্য করব না। এমনকি সে যদিও জানে যে আমি সাহায্য করতে সক্ষম পরিপূর্ণভাবে, তবুও আমি তাকে সাহায্য করলাম না। এটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে সাহায্য করা থেকে বিরত থাকা। আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করা, আল্লাহর জন্য কাউকে দান করা, আল্লাহর জন্য কাউকে দান থেকে বিরত থাকা। তো সেই তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। বাস্তবিক অর্থেও তাই। যে ব্যক্তি এই কাজ সত্যিই করতে পারে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে।
আমার প্রতি আল্লাহ যাদেরকে ভালোবাসেন, ধরুন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন। তো আপনার জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করাটা আপনার নিজের প্রয়োজনে, নিজের অস্তিত্বের জন্যই আবশ্যক। আপনার নিজের জন্যই আবশ্যক, আপনার নিজের জন্য প্রয়োজন। আপনি যে আল্লাহকে ভালোবাসেন, আপনি যে তার রাসূলকে ভালোবাসেন, এই ভালোবাসা আল্লাহর জন্য কোনো লাভজনক কোনো কিছু নয়। আল্লাহর জন্য আল্লাহর কোনো প্রয়োজন নয়। এটা আপনার নিজের প্রয়োজন। আপনার নিজের জন্য অত্যাবশ্যকীয়। আপনার নিজের অস্তিত্ব রক্ষার জন্য, আপনার নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, আপনি নিজে জাহান্নাম থেকে ধ্বংস থেকে বেঁচে থাকবার জন্য আপনার নিজের জন্যই প্রয়োজন। তো আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি যে তাকে ভালোবাসেন তাই। আপনি যে তার রাসূলকে ভালোবাসেন তাই। আল্লাহ আপনাকেও ভালোবাসেন। কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসেন এটা আপনার নিজের প্রয়োজন। আপনার নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আপনার নিজের জন্য এটা আবশ্যক। আমার নিজের জন্য এটা আবশ্যক। তো আমি আপনাকে আমি যে আপনাকে ভালোবাসি, আপনি আল্লাহকে ভালোবাসেন, তাই আমি আপনাকে ভালোবাসি। আর আপনি আল্লাহকে ভালোবাসেন, তাই আল্লাহ আপনাকে ভালোবাসেন। তো আমি আপনাকে ভালোবাসি, এটা আল্লাহর জন্য ভালোবাসা। আবার আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে এজন্য ভালোবাসেন যে আপনি তাকে ভালোবাসেন। আপনি তাকে ভালোবাসেন। আর আপনি আল্লাহকে ভালোবাসার জন্য কাউকে ভালোবাসেন। আপনি আল্লাহকে ভালোবাসার জন্যই কাউকে অপছন্দ করেন। আপনি আল্লাহকে ভালোবাসার জন্যই কাউকে দান করেন। আপনি আল্লাহকে ভালোবাসার জন্যই কাউকে দান থেকে বিরত থাকেন। কাউকে সাহায্য করা থেকে বিরত থাকেন। তো আপনি যে এই কাজ করেন, আপনি যদি এই কাজ করেন, আপনি যে এই কাজগুলো করেন, এই কাজ দিয়ে মূলত আপনি আপনার ঈমানকেই পরিপূর্ণ করে নিয়েছেন। আপনি যদি এই কাজগুলো করেন যে আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আপনি আল্লাহর জন্যই কারো ভালোবাসা থেকে বিরত থাকেন, তবে আপনি আপনার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছেন। যে ঈমান আপনার জীবনের সফলতা এবং ব্যর্থতার পার্থক্য নির্ধারক, আপনার জীবন হয় সফল হবে নয়তো ব্যর্থ হবে, সেই ঈমানকে আপনি পরিপূর্ণ করে নিয়েছেন এই কাজ দ্বারা যে আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করেন। আল্লাহর জন্য তার রাস্তায় দান করেন, আল্লাহর জন্যই কোথাও দান করা থেকে আপনি বিরত থাকেন। এই কাজ দ্বারা আপনি আপনার সেই ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছেন। হাদিসে এই কথাই বলা হচ্ছে। আবার আমি যখন আপনাকে ভালোবাসি, তো সেটা আমার ঈমানের জন্য, আমি আমার ঈমানকে পরিপূর্ণ করছি এভাবে যে আমি আপনাকে ভালোবাসি আল্লাহর ভালোবাসার জন্য। আমি আপনাকে ভালোবাসি আল্লাহর ভালোবাসার জন্য। আবার একজন হয়তো সম্মানিত সমাজে পরিচিত, কিন্তু সে আল্লাহর পথে চলে না। আল্লাহর অবাধ্য, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায় সে নিজেকে জারি রেখেছে, চলমান রেখেছে। তো সে যত খ্যাতিমান হোক না কেন, তাকে আমি আল্লাহর জন্যই অপছন্দ করি। তাকে আমি অনুসরণ করি না। তার থেকে তার আমি কোনো কিছু আদর্শ হিসেবে গ্রহণ করি না আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমি এই ধরনের ঈমানটা আমি লালন করব কখন? যখন আমি আমার জীবনকে আমি আমার রবের জন্য নিবেদিত রাখবো এবং আমার জীবন চলার পথে আমি সতর্ক থাকবো আমি কি কাজ করছি। আমার জীবন চলার পথে আমি নিজের দিকে খেয়াল রাখবো যে আমি যে কাজ করছি এই কাজটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি আমার নিজের স্বার্থের জন্য।
আমার স্বার্থ যখন আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন আমি আমার স্বার্থ ত্যাগ করে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেই, তবে আমি আমার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছি। সেটাই আমার ঈমানের পরিচায়ক এবং ঈমানের পরিপূরক। আমি কি কথাগুলো একটু কঠিনভাবে বলছি? আমাকে একটু যদি কেউ নক করেন। আ কঠিন লাগছে আমার কথাগুলো? একটু কি পেঁচানো মনে হচ্ছে? কারো কাছে কি বুঝতে কষ্ট হচ্ছে? না না আপু, আমার কাছে ঠিক মনে হচ্ছে। আর কেউ বলবেন? আরো বাকি আপুরা আছেন। মনে হচ্ছে আমি কথাগুলো একটু ডিরেক্ট বলছি না, বা একটু ঘুরানো পেঁচানো মনে হচ্ছে, বা মাথায় তালগোল পেকে যাচ্ছে, এরকম মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। না না, ভালোই বোঝা যাচ্ছে আপু, বুঝতে পারতেছি। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। শুকরান। তো বাহ্যিকভাবে এই কথাটা খুব হালকা মনে হয় যে আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসি, বা আমরা দাবি করতে পারি। ব্যক্তিগত জীবনে হয়তো আল্লাহকে ওভাবে ভালোবাসি না, কিন্তু আমরা দাবি করি যে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য অপছন্দ করি। কিন্তু আসলে সেটা সত্যিকার অর্থে সেটা হয় না। আমি যখন সত্যি সত্যি আমার জীবন চলার পথে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিব, আমার স্বার্থের উপরে, আমার স্বার্থের উপরে, আমরা কিন্তু স্বার্থের সময় আমরা কিন্তু আল্লাহর ভালোবাসা সব ভুলে যাই। এটা যারা আমরা দিন প্র্যাকটিস করি, এটা আমাদের একটা সাধারণ কাজ। সাধারণ কাজ, এটা আমাদের সাধারণ অভ্যাস। তো আমরা কিন্তু ওই লেভেলের ইমানদার হইনি যে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে অপছন্দ করে। আমরা দেখা দেখা যায় যে আমাদের যখন ব্যক্তি স্বার্থের প্রয়োজন পড়ে, স্বার্থে মানে টান পড়ে, বা স্বার্থের প্রয়োজন পড়ে, তখন আমরা ওই মুহূর্তে আল্লাহর ভালোবাসার কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, আদালতের কথা আমরা তখন ওই মুহূর্তে ভুলে যাই, এবং স্বার্থ উদ্ধার করি আমরা। আমাদের অবস্থা আর ওই ব্যক্তি যে তার জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করেছে, দুইজনের মধ্যে কিন্তু পূর্ব এবং পশ্চিমের পার্থক্য। আমাদের দুজনের ওজন কিন্তু এক নয়, আমাদের ইমানের লেভেল কিন্তু এক নয়। যে তার জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছে, যার সালাত, তার যার কোরবানি, যার জীবন, যার মৃত্যু, সবকিছু যে আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছে, সে জীবনের সব কাজ আসলে সব সময় আল্লাহর ভালোবাসার বিষয়টাকে সে প্রাধান্য দেয়। সে নিজের স্বার্থের উপরে, হাদিসে এটাই মেইনলি বোঝানো হয়েছে, নিজের স্বার্থের উপরে, নিজের স্বার্থের উপরে আল্লাহর ভালোবাসাকে যে প্রাধান্য দেয়, সে তার নিজের ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে। তো সেই ভালোবাসাটা কিরকম? সে আল্লাহর ভালোবাসার জন্যই কাউকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসার জন্যই কাউকে অপছন্দ করবে, আল্লাহর ভালোবাসার জন্যই সে কাউকে দান করবে, আল্লাহর ভালোবাসার জন্যই সে কোনো দান বা সহযোগিতা থেকে বিরত থাকবে। এটা সেই ব্যক্তিই করে থাকে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা আমাদের স্বার্থের প্রয়োজন হলে আমরা গোপনে আমাদের নিজেদের স্বার্থটা উদ্ধার করি, হাসিল করে নেই। তখন আমরা আল্লাহর ভালোবাসাকে টোটালি এড়িয়ে চলি। আল্লাহর ভালোবাসার বিষয় আমরা আমাদের সুবিধা মতো আমরা বাস্তবায়ন করি। আমাদের যখন সহজ মনে হয়, সুবিধা মনে হয়, তখন আমরা আল্লাহর ভালোবাসাকে ফুটিয়ে তুলি। আমরা বলি যে আমরা আল্লাহর ভালোবাসার জন্য করছি। কিন্তু আল্লাহ তো অন্তরের খবর জানেন। এভাবেই তিনি অন্তরের ঈমানকে পরীক্ষা করে নেন। আর তার বান্দাদেরকে তিনি বাছাই করে নেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এইভাবে অন্তরগুলোকে পরীক্ষা করে তার ঈমানদারদেরকে বাছাই করে নেন, খুঁজে নেন। আল্লাহ পরীক্ষা করেন। সে কথাই বলা হয়েছে এখানে, যে আল্লাহর ভালোবাসার জন্য যে কাউকে ভালোবাসে, কাউকে অপছন্দ করে, কাউকে দান করে, কাউকে দান থেকে বিরত থাকে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। ঈমান বৃদ্ধি পায় এবং কমে যায়। ঈমান বাড়ে, কমে। তো যে এই কাজটা করে, সে আসলে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। আর যে সত্যিকার অর্থে তার জীবনকে আল্লাহর জন্য
নিবেদিত করে রেখেছে, সেই এইভাবে তার ইমানকে পরিপূর্ণ করতে পারে। সেই এইভাবে তার ইমানকে পরিপূর্ণ করতে পারে। অন্যথায় এই কাজগুলো করা সম্ভব না। অনেক জটিল, অনেক জটিল, অনেক জটিল। কথাটা একেবারে হালকা মনে হচ্ছে, একটা সাদামাটা কথা মনে হচ্ছে, কিন্তু নিজের জীবনে পরীক্ষা করে দেখবেন ইমান আসলে কত ডিগ্রি পর্যন্ত আছে। নিজের জীবনেই পরীক্ষা করে দেখবেন। এটা অনেক কঠিন, অনেক কঠিন। নিজের স্বার্থের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়া। আমরা এর আগের হাদিসে পড়েছি যে আ লায়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাআলা আলাইহি। এই কাজ আল্লাহ যাকে সহজ করে দিয়েছেন তার জন্য সহজ। আল্লাহ যাকে সহজ করে দিয়েছেন তার জন্য সহজ। এটা কিন্তু সহজ কাজ নয়। আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসবেন আর আল্লাহর জন্য কাউকে অপছন্দ করবেন। এটা সহজ কাজ নয়। আপনি যদি ডিপলি পরীক্ষা করেন দেখবেন এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ এবং অনেক কঠিন। অনেক কঠিন। যখন গোপনে আপনার স্বার্থের প্রয়োজন পড়ে, স্বার্থের টান পড়ে, দেখবেন আল্লাহর ভালোবাসা কোথায় চলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আহ তো হাদিসের ভাষ্য এটাই যে আল্লাহর ভালোবাসার জন্য যে কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার জন্যই যে কাউকে অপছন্দ করে, আল্লাহর ভালোবাসার জন্যই যে কাউকে দান করে এবং আল্লাহর ভালোবাসার জন্যই যে কাউকে দান থেকে বিরত থাকে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেননি যে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন বা আল্লাহর প্রিয় বান্দা বেশি, সে অধিক প্রিয়, এই কথা বলা হয়নি। বলা হয়েছে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এটা তার নিজের প্রয়োজন, নিজের আত্মরক্ষার কবচ। কঠিন হাসরের ময়দানে সেদিন আল্লাহ তাআলা যে মানুষের বিচার করবেন, সেই কঠিন পরিস্থিতিতে আত্মরক্ষার একমাত্র কবচ হচ্ছে এটা। এজন্যই বলা হয়েছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। সেদিন যেন সে বাঁচতে পারে, আত্মরক্ষা করতে পারে। এখানে বলা হচ্ছে না যে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাকে বেশি পুরস্কার দিবেন বা সেই মর্যাদা পাবে, সেই মর্যাদা পাবে। এটা না। বলা হচ্ছে যে সে তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। তাহলে আমরা পরীক্ষা করে দেখবো আমাদের ঈমান কোন গ্রেডে অবস্থান করছে। প্রত্যেকে আমরা হাদিসগুলো পড়বো, নিজে কিছু পড়বো, শুধু শুনবো না, নিজেও পড়বো। নিজে পড়বো এবং নিজের সঙ্গে সেই হাদিসটাকে বাটখারা হিসেবে নিয়ে নিজেকে মাপবো। এইভাবে আমরা এক একটা হাদিসকে আমাদের নিজেদের সঙ্গে একত্রিত করে নিব। নিজেদের মধ্যে হাদিসকে আমরা মিলিয়ে নিব, প্রবেশ করাবো। নিজের অন্তরে হাদিসটাকে প্রবেশ করাবো। শুধু কান দিয়ে শুনলেই কিন্তু অন্তরে ঢোকে না। আমার অন্তরে আমি হাদিসটাকে প্রবেশ করাবো। আমি এই হাদিস দিয়ে আমি আমার নিজেকে মেপে নেব। তাহলে হাদিসগুলো অন্তরে বসবে, দাগ কাটবে, ঈমানে প্রভাব ফেলবে, ঈমানকে বাড়াবে। আল্লাহ আমাদের সকলের ঈমানকে পরিপূর্ণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজকে এই পর্যন্তই। আপুরা একটু কি বলবেন? হাদিসের ক্লাসে মনে হয় সবার একটু আগ্রহটা কমে গিয়েছে। অনেক লেট করে আপনারা এসেছেন। কিছু কয়েকদিন বন্ধ রাখা প্রয়োজন। ধরেন ১ সপ্তাহ বা ২ সপ্তাহ এরকম বন্ধ রেখে আবার স্টার্ট করা প্রয়োজন।